তার মানে কি তুমি ডাক্তার হতে চাচ্ছ? অসুবিধে কোনে? মামার বিদ্যায় তুমি নিজে যদি ডাক্তার হয়ে পারো তাহলে আমি হলে অসুবিধে কি? অত সস্তা না। কোনে গেলে? এনো কি ব্যাপার? টাকার পরিমাণ দেখে তো মনে হচ্ছে ডাক্তার সাহেবের রোগী কমে গেছে। আরে না না, রোগী কমে নাই। আজ বড় মামির শরীরটা ভালো না, সেই জন্য বিকালবেলা কোনো রুগী সে দেখে নাই। মামি শরীর খারাপের সমস্যা কি? মামি তো আর রোগী দেখে না, রোগী দেখো তুমি। মামি খালি কয়া কয়া দেয়, তুমি ওষুধের নাম বলি না। আরে আর কয় না, মহিলারা তো একবারে সব কথা মুখ দিয়ে খুলে কয় না। মামি যখন নানান ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা শুরু করে তখন একটা একটা করে নতুন সমস্যা আবিষ্কার হয়ে থাকে। মহিলারা মুখ কথা তোমার কাছে একবারে কবে কিরম করে, তাকে লজ্জা করে না? সেই জন্যই তো তোমাকে কত করে কইলাম যে তুমি আমার কম্পাউন্ডার হও। মহিলাদের কাছ থেকে তাদের সমস্যার কথা শুনে আমাকে লিস্টি করে দিলে আমার কত সুবিধা হয়। মহিলাদের সমস্যার কথা শুনে আমি যদি লিস্টি করে দিতে পারি তাহলে মামির কাছে ফোন করে শুনে ওষুধের নামগুলো তো আমি লিখে দিতে পারি। ওরে বাবা, তার মানে কি তুমি ডাক্তার হতে চাচ্ছ? অসুবিধে কোনে? মামার বিদ্যায় তুমি নিজে যদি ডাক্তার হয়ে পারো তাহলে আমি হলে অসুবিধে কি? অত সস্তা না। প্রেসক্রিপশনের ওষুধের নাম ঠিক মতো লেখা ঠেলা আছে। এটা তো আমার বড় ভাইয়ের মতো সদাই লিস্টি করা না। হইছে, টাকা দাম তুলতে যাও কিছুর জন্য, শুনলে মহামারী বেঁধে যাবে। আমি তার মহামারী ভয় পাই নাকি? উচিত কথা কতি আমি কাউ ভয় পাই না। ওরে বাপ রে, হইছে, আর উচিত কথা কওয়া লাগবে না তোমার। শোনো, আমি একটু পাবনা বেরোচ্ছি। কে পাবনা যাবে কে? পাগলা গারদে যাওয়ার মতো অবস্থা তো তোমাকে দেখে মনে হচ্ছে না। ফাইজলামি করো না, সত্যি করে বসছি। শুনলাম যে ঢাকায় থেকে বলে একটা বড় মহিলা ডাক্তার আছে। থাক, আর কওয়া লাগবে না। আমি তোমার কথা ভালো মতো বুঝতে পারছি। এইসব কথা শুনলি পরে আমার মেজাজ গরম হয়ে যায়। সারা দুনিয়ার মানুষের চিকিৎসা আমি দিয়ে বেড়াচ্ছি, আর তোমার হাউস হয়েছে পাবনা যাওয়ার, তাই না? আমার কোনো কথা তোমার গ্রাহ্য হয় না। খালি মানুষের চিকিৎসা করবে কে? গরু ছাগলের তো করো, সে কথা কও না কিসের জন্য? তুমি না মস্ত বড় ভেটেনারি হয়ে গেছো। এই মহিলার কথার কোনো ছিরি নাই। তোমার কি খবর শোনা শেষ হইলো? আরে ধুর, কি রেডিও কিনলাম, বিবিসিটা ঠিক মতো ধরেই না। কি এমন খবর শুনবা যে বিবিসি থেকে শোনা লাগবে? আরে শোনো, এবারে আমেরিকা এক কান ভালো ছাঁচা খাইছে, এদিকে নাকা টানিছে। এত না বাহাদুরি করিস, সারা দুনিয়া ক্যামেরা ফিট করিতে হয়। কে এত করে ক্যামেরা এসে হেরিকেন ঠেকা হইতো না? প্রকৃতির সাথে বাহাদুরি চলে না রে। ভাত দিছি, চলো, রাত মেলা হইছে। শুধু হয়ে গেল তোর মেলা রাত্রির গীত। সন্ধে হতি না হতি তোর দুই চোখ ঘুমে ঢুলু ঢুলু করে, আবার কই যে সারা রাত তোর ঘুম হয় না। আর কইও না, ওই যতক্ষণ না আসবো ততক্ষণই জিমুনি। আর যে ওই বিছানায় পিঠটা দিলাম, সাথে সাথে দু চোখ থেকে ঘুম উড়া যায়। কে ঘুম উদা হয়ে যায় কে? তুই না শুনি মস্ত বড় ডাক্তারের ভাবি, তাও তোর চোখ থেকে ঘুম উদা হয়ে যায় কে? কার কথা করছো? কামরুজ্জামানের কথা। কামরুজ্জামান কিটা রে? গেতু গেতু সিটা। দূর, কি কও না কও, ছোট মানুষ, ছোট ভাই তোমার, এরকম করে কেউ কয় নাকি? আচ্ছা শোনো, মানুষজন যে কয় তুমি নাকি ঠিক মতো দোকানদারি করো না, এরকম করলে আমাদের সংসার চলবে কেমন করে? যাবা করে চলতেছে, চললেই হয়েছে। চাল নাই, পাওয়াল নাই, ভবিষ্যৎ নাই, তো কামাই করে কি হবে? সব দোষ আমার, আমার জন্য তোমার মনে এমন দুঃখ। আচ্ছা শোনো, তুমি আমাকে একটু পাবনায় নিয়ে যাবা? বুড়ি করছিল পাবনায় নাকি অনেক ভালো ভালো ডাক্তার আসে ঢাকা থেকে, অনেক মানুষ নাকি ভালো হয়েছে। কে তুই কি রুগী নাকি? দিব্যি সারের মতো ঘুরে বেড়াচ্ছু, আজের চালের ভাতে এক অক্তে ঝাড়ি ফেলাচ্ছু, আবার এই যে রাতভর মরার মতো ঘুম পাড়তেছু, আর তোকে নিয়ে যা লাগে পাবনা না?
তুই ফের যদি এই কথা আমার কাছে কইছু রে, পাবনা আমি তোকে নিয়ে যাবো ঠিকই, নিয়ে যা পাগলা করে ভর্তি করে দিয়ে আসবো। যা। আচ্ছা শোনো, না খেয়ে শুতে হয় না, ওঠো। আমি তো করছি, আমার ভুল হয়েছে, ওঠো।